তেল নিতে পেট্রোল পাম্পে যানবাহনের দীর্ঘ সারি। এই মুহূর্তে রাজধানীর পরিবাগে আছেন সহকর্মী এম এ আজিম। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে রয়েছি পরিবাগের মেঘনা পেট্রোল পাম্পে। এখানে কিন্তু আমরা দেখছি যে সকাল থেকেই কিন্তু দীর্ঘ লাইন ধরে কিন্তু তেল সংগ্রহ করতে হচ্ছে। আমরা এখানকার পরিবেশ যদি একটু দেখাতে চাই, সেক্ষেত্রে বলা চলে এই মুহূর্তে যারা এই যে তেল সংগ্রহ করার জন্য একদম পাম্পের মধ্যে প্রবেশ করতে পেরেছেন, তারা কিন্তু প্রায় 3 থেকে 3.5 ঘন্টা আগে কিন্তু লাইনে এসে দাঁড়িয়েছেন এবং এই যে দীর্ঘ অপেক্ষার পর একটু করে পেট্রোল পাম্পের দিকে এগিয়ে এসে আসলে তাদের তেল সংগ্রহ করতে হচ্ছে। এবং আজকে কিন্তু আমরা দেখছি যে এখানে একটি নির্ধারিত তেল তারা দিচ্ছেন। 600 টাকার মতো মোটরসাইকেলে তেল দেওয়া হচ্ছে এবং 4000 টাকার মতো 2000 টাকার মতো তেল দেওয়া হচ্ছে প্রাইভেট কারগুলোতে। এবং এই যে তেল নির্ধারিত যতটুকু তেল দেওয়া হচ্ছে, সেই তেল নিয়ে কিন্তু আসলে যে পরিমাণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, সেটি নিয়ে কিন্তু ক্ষোভের শেষ নেই। যারা আসলে বাইক সহ প্রাইভেট কার নিয়ে তেল সংগ্রহে এখানে এসেছেন, তারা বলছেন যে দীর্ঘ অপেক্ষার পর যতটুকু তেল তারা পাচ্ছেন, সেই তেল দিয়ে সারা দিনে যে সময়টুকু তারা অতিবাহিত করতে পারেন, তার থেকে অধিক সময় তাদের কিন্তু আসলে এই যে পাম্পগুলোতে অপেক্ষায় থাকতে হয়। এবং এই যে ভোগান্তি, সেই ভোগান্তিতে কিন্তু বলা চলে যে আমরা বেশ কিছু পাম্পে আরও অনেক ভোগান্তি দেখেছি। কারণ এই যে দীর্ঘ সারি, এটি কিন্তু একদম শাহবাগ পর্যন্ত পৌঁছে গিয়েছে এবং যা কিন্তু অনেক সময় আরও বেশি বেড়ে যায়। অনেক সময় কিন্তু দীর্ঘ লাইনে অপেক্ষায় থাকার পরেও পাম্পে তেল শেষ হয়ে যাওয়া বা বন্ধ করে দেওয়ার ফলে কিন্তু শেষ পর্যন্ত তেল নিতে পারেন না। এই পরিস্থিতির মধ্য দিয়েই কিন্তু আসলে তেল সংগ্রহ করতে হচ্ছে সবাইকে। তো পরিবার থেকে এই ছিল আমার কাছে রাজধানীর পাম্প থেকে সবশেষ। রাজধানীর পরিবার থেকে জ্বালানি সংকটের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী এম এ আজিম।